শুভ সকাল আমার প্রিয় পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো বাড়ির আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। এই তো সবাই মিলে, মা বেটি সবাই মিলে বেরিয়ে গেছি কোথাও যাব বলে। তো এইমাত্র বাড়িতে এসে পৌঁছালাম, তার আগের ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি। আর সন্ধেবেলা এই জায়গাটায় বসে এত যে শান্তি লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে বসলে, এই গেটের সামনেটা আমার বসলে চারিদিক থেকে হাওয়া আসে, আর এখানে বসার মতো একটা জায়গা করেছি। আর সন্ধেবেলা ছাগল, গরু, হাঁস, মুরগি সবার যাওয়ার কিন্তু ইন্টারন্যাশনাল রাস্তা হচ্ছে এটা। তো আমাদের যে বাড়িগুলো আছে, আমার রিয়ার বাবারা হচ্ছে 5 ভাই। তো চলো সেটাই আজ তোমাদেরকে বলি। এরা হচ্ছে 5 ভাই। 5 ভাইয়ের আমাদের বাড়িগুলো কিন্তু সারি সারি করে আছে। তো এবার হচ্ছে ওই যে একটু আগে বললাম, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাস্তা। হ্যাঁ, আমরা এই রাস্তাটা দিয়ে যাই। হাঁস, মুরগি, ছাগল, গরু সবাই কিন্তু এই রাস্তাটা দিয়ে আসে। তো চলো, তারপরে হচ্ছে সকাল সকাল এই তো তোমরা দেখতেই পেলে, কোনো শাক কিন্তু আমাকে বাজার থেকে আনতে হয়নি। আর বাড়ির আনাচে কানাচে হয়েছিল নোটে শাক, সেগুলোও তুলে নিলাম। আর গিমা শাক হয়েছিল দেওয়ালের ধারে ধারে, সেগুলোও তুলে নিলাম। আর বাড়িতে তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন ছাগল, গরু, হাঁস, মুরগি কোনো কিছুই নেই, তাই কিন্তু শাকগুলো অনায়াসে খাওয়া যায়, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্রেশ। তাই বাড়ির সমস্ত কিছু শাকসবজি তুলে নিলাম। আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এই তো তারপরে খাওয়া দাওয়া শেষে চলে এলাম একটু বাগানের দিকে এসে দেখি 5টা হচ্ছে কলা কাঁধে আছে, সেগুলোও দেখলাম। গাছ লাগানোর জায়গাটাও দেখলাম কেমন আছে না আছে। তারপরে চলে এলাম কিছু লঙ্কা তুলতে, কারণ লঙ্কাগুলো পেকে গেছে পুরোই। আর সাদা কাঁচা লঙ্কা আর কি এক কথায় আছে, কোনো কোনো গাছে প্রচুর আছে। তো তারপরে এখন এই লাল লাল যেগুলো পাকা পাকা আছে, সেগুলো তুলে তুলে যদি রোদে শুকিয়ে নিতে পারি, তাহলে বেশ মোটামুটি 3-4 মাস সংগ্রহ করে এটা রাখা যায় আর খাওয়াও যায়। বিশ্বাস করো, এই লঙ্কাটা দিয়ে যদি কোনো কিছু চাটনি করি, তাহলে কেমন যেন একটা ফ্লেভার আসে, আর খেতেও ভালো লাগে। যেহেতু বাড়ির এগুলা, তাহলে খুব খেতে ভালো লাগে কিন্তু। তো মোটামুটি লঙ্কা তুলে নিয়ে চলে আসছি। চলো এবার যাব বাড়িতে। কত সুন্দর লাগছে না আমার বাড়ির আশেপাশেটা, দেখতে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। এইরকম পরিবেশে আমি থাকতাম, কিংবা এখন আছি, এই পরিবেশে থাকছি। তো চলো বাড়ির সব কাজ কমপ্লিট করে এই তো রিয়ার বাবা এসেছিল, তার সঙ্গে বেরিয়ে পড়লাম, যাব একটু দুর্গাপুরে। তারপরে এই তো বেরিয়ে গেছি। আর গ্রামের যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এটাও কিন্তু অপূর্ব লাগছে। যারা আমাদের এলাকায় তারাই বুঝতে পারবে, এই রাস্তাটা দিয়ে আমরা একেবারে উঠবো সেই নন্দনগ্রাম যাওয়ার রাস্তাটায়। এইদিকে যাওয়া যাবে নন্দনগ্রাম, পতিরাজ, বহরমপুর, এদিক দিয়ে যাওয়া যায়। আর একটা হচ্ছে পশ্চিম দিকে যখন চলে যাব, সেটা হচ্ছে যাবে দুর্গাপুরে। তখন আমরা ইন্টারন্যাশনাল যে জাতীয় সড়ক আমার আছে 34 নাম্বার, সেটাই উঠব। এত সুন্দর রাস্তাটা দেখেই কত ভালো লাগছে, তাই না? এটা আমার বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তাটা, 2 দিক দিয়ে যখন যাওয়া যায়, একেবারে দক্ষিণ দিকের এই রাস্তাটা, এটা দিয়ে আমরা খুব কম যাই। এটা এখন কিন্তু এটাই বেশ মানুষের প্রচলন হয়েছে, এই রাস্তাটাই। আগে কিন্তু এটা পকেট রাস্তা ছিল, এখন কিন্তু খুব সুন্দর হয়েছে। এই রাস্তাটা দিয়ে সবাই যায় মোটামুটি। আর এই রাস্তাটার ধারে দেখি অনেকে বাড়িও করেছে, বেশ ভালো লাগে। একটা ভাস্তা বাড়ি করেছে, একটা যা করবে। আমাদের বাগান থেকে আর কি একটু পার হলেই এই রাস্তাটা। তো চলো এবারে আমরা উঠে গেছি, ওই যে বললাম যে রাস্তাটা দিয়ে এদিকে যাওয়া যাবে, বহরমপুর, পতিরাজ। আর আমরা তো যাচ্ছি দুর্গাপুরের দিকে। চলো ফাইনালি এখানে পৌঁছে গেছি। এসে যেই উদ্দেশ্যে এসেছিলাম সেই জায়গাটায়, গাছ মোটামুটি আমাদের একেবারে তোলা হয়ে গেছে। এবার আমাদেরকে গুনে গুনে দিচ্ছে গাছগুলো, ততক্ষণ আমরা অন্যদিকে ছিলাম, একটু ঘুরছিলাম।
আসলে একটু সময় পেলে বাড়িতে যে কত কাজ হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেকেই তোমরা যারা যারা চাইছিলে যে এই সংসারটাকে আমরা একসঙ্গে আবারও দেখতে চাই, আবারও তুমি এক হয়ে যাও, এরকম বিভিন্ন ধরনের সবার কমেন্টে ছিল। আমরা একসাথে দেখতে চাই, রিয়ার বাবাকে দেখতে চাই। তো আশা করি এখন থেকে তোমরা এখনকার ব্লগে কিন্তু ঠিক সেম এইভাবেই দেখতে পাবে। আজকের দিনে এত হাওয়া ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এত সুন্দর একটা মানে পরিবেশ, সেই জায়গাটাও গ্রাম্য পরিবেশগুলো কিন্তু এরকমই হয়, নিঃস্বার্থ মানে প্রকৃত হাওয়া যেটাকে বলে, সুন্দর সুস্থ পরিবেশ। এর চেয়ে কিন্তু যে বেশি ভালো কিছু আর পাওয়া যায় না শহরে যেটা হয়। শহরে থেকে দেখেছি আর গ্রামেও থেকে দেখেছি, হ্যাঁ শহরে সুবিধা অনেক কিছুর, যেমন পড়াশোনার ক্ষেত্রে, কলেজ ভার্সিটি যাওয়ার ক্ষেত্রে এইগুলোই সুবিধা। তাছাড়া কিন্তু শহরের কলকারখানার আওয়াজ, বিভিন্ন কলকারখানার দূষিত ধোঁয়া এসে একটা সুস্থ মানুষকে যেমন অসুস্থ করে দেয়, গ্রাম কিন্তু একেবারে অন্যরকম। গ্রামে কিন্তু সব কিছুই ফ্রেশ, শাক সবজি ফ্রেশ, খাওয়া দাওয়া, আমরা যেই শ্বাসটা নিব সেটাও কিন্তু একদম নির্ভেজাল, তাই না? হ্যাঁ, এই তো অনেক দিনের ভিডিও এখানে আছে, তোমাদের সব মিলে একসঙ্গে দিলাম, ম্যানেজ করে তোমরা একটু দেখে নিও। একটু আগে রিয়া হচ্ছে আমার বাড়ির পেছন থেকে যে পুঁইশাক ছিল সেগুলো নিয়ে আসলো। দেখো আমি কিন্তু বাড়িতে নেই, তোমরা জানো গত 8 থেকে 10 বছর। তারপরেও শাক সবজি এদের কিন্তু কেউ থামাতে পারেনি। এর আগে দেখেছিলে আমার যে রান্নাঘরে চালটা ছিল, রান্নাঘর বলতে গেলে বারান্দাটায় রান্না করি, আর ভেতরে তো গোলাঘর, যেমন ধান, গম, সরিষা এগুলো রাখা হতো। সেই রান্নাঘরের পেছনটায় তোমরা দেখেছো সজনে ডাঁটা গাছটা, এটা কিন্তু দেশি। এই যে রাজিয়া ছাদে গেছে, আর এই সজনা গাছটা দেখতে পাচ্ছ ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। এটা কিন্তু দেশি সজনা ডাঁটা, যেটা খেলে 12 মাসই ধরে। যেমন এখন ধরেছে, এটা তো আষাঢ় শ্রাবণ মাস, এখন কিন্তু ধরেছে। তো ওই তো রাজিয়া গেছে কিছু পারবে বলে। আর ওই ছাদে আমরা যে গেটে বসি সেখান থেকে কিন্তু একটা পেয়ারা গাছ আমার ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। এই তো তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকে পেয়ারা পেড়ে এনে তারা খায়। আর এদিকে সজনা ডাঁটা। আমি বাড়িতে না থাকলেও কিন্তু এই গাছগুলোকে কেউ দমিয়ে রাখতে পারেনি, যে যার মতো করে তারা বড় হয়েছে। আর আমার বাচ্চাগুলো এসে বেশ সুন্দরভাবে সেগুলো উপভোগ করছে আর খেতে পারছে অ্যান্ড খাচ্ছে। তো চলো, ওই তো তোমাদের একটু আগে বললাম এখানে 2 দিনের ব্লগ আছে। এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। সকাল সকাল আমরা খাচ্ছি আলু ভাজা আর পান্তা, গরম গরম আলু ভাজা আর বাসি ভাতটাকে পান্তা করে দিয়েছি। তো সেটা খেয়ে আবারও চলো, এই তো গাছের এখানে চলে আসলাম। গাছ যেহেতু পৌঁছে গেছে, আজকে লাগানো হচ্ছে। বড় জামাইকে খবর দিয়েছিলাম, সে বড় জামাই এসেছে গাছ লাগানোর জন্য। আর একটা কথা বলি, এতদিনে ভিডিওতে তোমরা যা দেখছো, আমার বড় মেয়ে সে হচ্ছে 2য় মা হতে যাচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো আর দোয়া করো এবারের জন্য একটা ফুটফুটে যেন একটা মেয়ে সন্তান হয়। হ্যাঁ, এটাই স্বপ্ন। প্রথমটা তো ছেলে হয়েছে, তার মধ্যে ছেলেটা যে কত মানে ব্লগে তোমরা নিজেই দেখো সবাই।